আমার এরকম ভাবে সুট টাইনে দইতে মরে পলাশের গেলাটা আমার সাথে ধরছে হাসি আমি আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে। তো এই যে মাদক দ্রব্য পাচার এক্ষেত্রেও খাইতে পাইছি আমি এই আমার তো জলও দেয় নাই। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, তার কখনোই অঢেল কিচ্ছু ছিল না। তার ক্যারিয়ার জগতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অফিসার তার জন্য চোখে জল ফেলছে, প্রত্যেকটা মানুষ তার জন্য জল ফেলতেছে যে এরকম সৎ মানুষ আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিত না। এইমাত্র গ্রেপ্তার হলো এসপি পলাশের মা। ইতিমধ্যে পলাশের মৃত্যুর আসল খবর পাওয়া গেছে। কিভাবে পলাশ দুনিয়া থেকে বিদায় নিল, এমনকি এই ঘটনার পিছনে তার মা কি কি করেছে, তাছাড়াও পলাশ অফিসে শেষ সাক্ষাৎকার কি নিয়েছিল, সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও শোনা যাচ্ছে পলাশের মার নাকি ফাঁসির হাত থেকে রেহাই নেই। এমনকি অন্যদিকে আমাদের ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ পলাশের মৃত্যু নিয়ে কি তথ্য তুলে ধরেছে, সবকিছু আপনাদের মাঝে দেখাবো। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। বর্তমানে বেশিরভাগ পরিবারেই এসপি পলাশ সাহার মতো অশান্তিতে জড়িত। এছাড়া বিভিন্ন ওয়াজ মাহফিলে পিতামাতার হক সম্পর্কে বলা হলেও সন্তানের হকের ব্যাপারে বলা হয় না। আমার পরিবারও এরকম একটি পরিস্থিতি। প্রতিদিন কাজ শেষ করে বাসায় গেলে মা স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী মার বিরুদ্ধে নালিশ করেন। এছাড়া আমার আয়ের সকল অর্থ আমার মায়ের হাতে না দিলে উনি এগুলো নিয়ে বিচার সালিশ করেন। এক্ষেত্রে আমার করণীয় কি? উল্লেখ্য যে আমি আমার পিতামাতা এবং স্ত্রীর হক আমার জ্ঞান অনুযায়ী যেটুকু জানি আদায় করার চেষ্টা করি এবং বিচারের ক্ষেত্রে আমি সম্পূর্ণ নিশ্চুপ থাকি, কারো পক্ষেই কথা বলি না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজ এবং পরিবারগুলো দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে। বিশেষ করে বউ শাশুড়িদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটি বিভিন্ন পরিবারে বেশ প্রকট আকার ধারণ করে। এর কারণ কি আর প্রতিকারের উপায় কি? দেখুন, এদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, বেশিরভাগ মানুষের দেশে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু বা অন্যরা, তারাও দিন শেষে ধার্মিক। তার ধর্মের ব্যাপারে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সিরিয়াস। এটাই হলো এদেশের মানুষের বাস্তবতা। এদেশের ধর্মীয় যে বিধিবিধান আছে, সেই বিধিবিধানগুলো যদি আমরা চর্চাটা ভালোভাবে করি এবং সেগুলো চর্চা করার পরিবেশ যদি আমাদের দেশে থাকে, তাহলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধানের পথ সবচেয়ে সহজে বের করা যাবে। কোরআন এবং হাদিস মায়ের বেশ কিছু অধিকারের কথা বলেছে, আবার মায়ের কিছু কর্তব্যও দিয়েছে। ঠিক যেমনিভাবে বাবার কিছু অধিকার আছে, আবার বাবার কিছু কর্তব্যও আছে। একইভাবে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অধিকার যেমন আছে, আবার কর্তব্যও আছে। আমরা অধিকারের ব্যাপারে যতটা সচেতন, কর্তব্যের ব্যাপারে ততটা সচেতন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। মেয়েদের কিছু অধিকার যেমন আছে নারী হিসাবে, আবার তাদের কিছু কর্তব্যও আছে। অতএব যেমন কর্তব্য আছে, অধিকারও তেমন আছে, দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে, অতএব তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা মোতাবেকই চলবে। সন্তানদেরও যে কিছু স্বাধীনতার জায়গা আছে, তাদেরও যে কিছু অধিকারের ব্যাপার আছে, এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন না। এজন্য যিনি চিঠিটা লিখেছেন তিনি সঠিক লিখেছেন যে বাস্তবে আমাদের দেশে মা বাবার অধিকার সম্পর্কে অনেক বলা হলেও সন্তানদের অধিকার বা সন্তানদের প্রতি মা বাবার কর্তব্যের কথাটা সেভাবে বলা হয় না। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের আছে, যেখানে আমরা সন্তানের প্রতি বাবা মার কর্তব্য বা সন্তানের অধিকারগুলো কি কি সেগুলো আলোচনা করেছি এবং এগুলো আলোচনা আরও বাড়াতে হবে। সন্দেহ নেই যে সন্তানের অধিকারের তুলনায় বাবার মার অধিকার বেশি, এই জন্য সে আলোচনাটা বেশি হবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু সেটাই শুধু হবে আর সন্তানদের কোনো অধিকারের কথা আলোচনা হবে না, বাবা মারা জুলুম করবেন, সেটা কখনো হতে পারে না। মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি জুলুম করলে তার বিচারও আল্লাহ তাআলা করবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বউ শাশুড়ির দ্বন্দ্ব মূলত হয়ে থাকে এই জন্য যে পরস্পরের প্রতি আমাদের করণীয় বা কর্তব্য সম্পর্কে আমরা জানি না। একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সে যখন উপার্জন করে, তার সকল টাকা আর পয়সা এনে মায়ের কাছে দিতে হবে, বাবার কাছে দিতে হবে, তারা যা খুশি করবে না, শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার। হ্যাঁ,
উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য, মার বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী, মায়ের নিজের না থাকলে বা দেয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে। আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে। এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে, না স্ত্রীকে দিবে, না কাকে কত দিবে, নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে, এটা একান্ত তার ব্যাপার। এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাবা মনে করেন যে তাদের অধিকার আছে। ছেলে বিদেশ গেছে, উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে, তারা যা খুশি করবে, তারা সেখান থেকে বৌমাকে যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়ার না দিবে না। এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছা তা করবে, জি না, এই সুযোগটা নেই। অনেক মা বাবা এটা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন তারা। সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্পদ নিজেকে, যত বেশি সম্ভব নিজেকে বিনয়ী করে তুলবে, সমর্পণ করবে, তাদের কথা মতো চলার চেষ্টা করবে। তাদের লাগবে 10 টাকা, সম্ভব হলে 15 টাকা দিবে, তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে, তাদের চাহিদার চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে। এটা সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত, মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে। তারা আমাদের মা বাবা, আল্লাহর পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতের পরে, অতএব সেটা খেয়াল রাখবে। কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাপ নিয়ন্ত্রণ করবে, জি না। এখান থেকেই সংসারে অশান্তিটা শুরু। মা বাপ জানে না তাদের অধিকারের রূপরেখা কি এবং কতটুকু সীমানা আছে, এর বাইরে তারা মা বাপ হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারে না। এটা আমাদের সমাজে জানাশোনা নেই, এই জায়গা থেকে সমস্যাগুলো তৈরি হয়। একটা হাদিস আছে, সেখান থেকে কিছুটা অনেকে ভুল বোঝেন। হাদিসটার হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার যাবতীয় এবং সমুদয় সহায় সম্পদ সব তোমার বাপের, মায়ের, বাবা মায়ের। এই হাদিসের মানে অনেকে মনে করেন যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপ মার, জি না। এই হাদিসের ব্যাখ্যা হলো, তুমি তোমার উপার্জিত সম্পদ এখানে তোমার বাপ মার, অর্থাৎ তাদের খরচ খরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার অধিকার তাদের আছে। এখানে সমুদয় সম্পদ বোঝানো হয় নাই। যদি সমুদয় সম্পদ বোঝানো হতো তাহলে জাকাত তো বাপমার উপরে বর্তাইত, ছেলের উপরে বর্তাইতো না। কারণ সম্পদ যদি একজনের হয় জাকাত তো আরেকজনের উপরে বর্তাবে না, এরকম আরো বহু প্রশ্ন তৈরি হবে। তো এই জন্য এই হাদিসটার ব্যাখ্যা আমরা অনেকে ভুল বুঝি এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাপ একটু বাড়াবাড়ি করেন, সীমালঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে স্ত্রীর সাথে ছেলের দূরত্ব তৈরি হয়। তো এগুলো আমাদের ব্যালেন্স করতে হবে। এবং একইভাবে আপনার সম্পদের ব্যাপারে স্ত্রীরও এই মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। যদি দেন, এরপর বাকি সম্পদ তিনি কি করবেন, তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা, না ভাইকে দিয়ে দিচ্ছে, বোনকে দিয়ে দিচ্ছে, এটা একান্ত তার ব্যাপার। আমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, হেডেক নেওয়ার দরকার নাই। বেশিরভাগ মহিলাই অহেতুক পেরেশানি করে নিজেও কষ্ট পায়, সংসারটাকে অশান্তি করে। আমার পরিচিত এরকম আত্মীয় স্বজনের ভিতরে এরকম মেয়েদের কথা জানি যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে, কোথাও কাউকে দিয়ে দিচ্ছে, কোনো ভাবনা নেই। আমার তো এটা দেখার দরকার নাই। আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ পোষণের ব্যবস্থা সে করছে কিনা। সেটা যদি সে না করে, আমার অধিকার যদি সে খর্ব করে, সেগুলো যদি সে মানুষকে দিয়ে দেয়, তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব, যথাযথ নিয়মে আমি আর্গুমেন্ট করব। কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি, আর দরকারটা কি? বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে, কন্ট্রোলের ভিতরে আনতে, যে আমার কথা উঠবা, আমার কথা বসবা, আমার কথা এদিক ঘোরাবা, আবার এদিক ঘাড় ফিরাবা। এই যে স্বামীকে গোলাম বানাতে চায়, এটা আরেক সমস্যা। তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা, আরেক দিক থেকে বইয়ের সমস্যা। এই সমস্যাটা কেন হয়? কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না। তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন। এটাই হলো একটা ভুলের জায়গা। দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য বিয়ের আগে ট্রেনিং হওয়া দরকার। সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন, সেখানে কি করবেন কি না করবেন, কোথায় অধিকার খাটাতে যাবেন, কোথায় খাটাতে যাবেন না, এগুলোর উপর ট্রেনিং হওয়া দরকার। আমার অনেক দিনের স্বপ্ন ইনশাআল্লাহ এরকম একটা
ট্রেনিং ডেভেলপ করার যে বিবাহ ইচ্ছুক ছেলেমেয়েরা এই ট্রেনিং করবে। ডে লং ট্রেনিং হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে, যে তারা দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য তাদের কোন কোন পলিসি পদ্ধতি অবলম্বন করতে হবে, চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করবে, এই সব বিষয়গুলো থাকবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এটা হয়তো ঘোষণায় যাব এবং এই ট্রেনিংটা শুরু করব। তো আমাদের বাসা বাড়িতে যে অশান্তিগুলো আছে, যে কলহগুলো আছে, আল্লাহ তাআলা সেগুলোকে দূর করার তৌফিক দান করুন। সবাইকে যার যার অধিকার, সবাইকে যার যার করণীয়গুলো আদায় করার তৌফিক দান করুন। আমাদের বোনদের যারা স্ত্রী হয়ে কোথাও কারোর সংসারে আছেন, কারোর সাথে দিনাতিপাত করছেন, সেখানে নিজের অধিকারের চাইতে বেশি অধিকার খাটানোর চেষ্টা তার করা যেমন উচিত নয়, ঠিক একইভাবে মায়েদের বাবাদেরও উচিত নয় সন্তানের সম্পদ এবং উপার্জনের পরে অতিরিক্ত মাথা ঘামানো। কোনো ছেলে বউয়ের পিছনে টাকা একটু বেশি খরচ করে, একটু বউ পাগল বেশি হয়। মা বাপ হিসাবে তাদের দায়িত্ব হলো সন্তান সীমা ছাড়ায় গেলে তাকে সুন্দরভাবে বোঝানো যে বাবা ব্যালেন্স করো, পরিমিত হও, হিসাব নিকাশ করো, অতি পাগল হয়ে যেও না। এরপর যদি দেখা যায় যে না ছেলে ভুল বুঝে বা বৌমা ভুল বোঝে, তো বাপ মা হিসাবে তারা তাদেরটা পাচ্ছে কিনা তারা দেখবে, বাকিটা নিয়ে মাথা ব্যথা করবে না, বরং আল্লাহর পরে হাওয়ালা করে দিবে। কারণ বিয়ের পর বিশেষ করে কয়েক বছর পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পাগলামিগুলো ছেলেরা করে। এরপরে আস্তে আস্তে হুঁশ ফিরে আসে, মাথায় ব্যালেন্স হয়, তখন সে আর আগের মতো পাগলামি করে না। তো এই টাইমটাতে মা বাবার সহযোগিতা করতে হয়, হেল্প করতে হয়। মা বাবা এখানে এসে জোর খাটাতে গিয়া অশান্তি সৃষ্টি করে দিলে এই যে পলাশ সাহার মতো ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো যেন আমাদের পরিবারে না ঘটে, আল্লাহ আমাদের মা বাবাদেরকে এবং স্ত্রীদেরকে সবাইকে যার যার দায়িত্ব কর্তব্য। বিধবা হয়ে গেছেন, কেন বিধবা হয়েছেন? কারণ পলাশ সাহা মারা গেছে। কি কারণে মারা গেছে? তার কারণ হচ্ছে যে পলাশ সাহার মায়ের 3টি সন্তান, তার প্রথম 2টি সন্তানের কাছে পলাশ সাহার মা থাকতে পারেন না। কেন থাকতে পারেন না সেটা আমি পরে বলছি। ছোট সন্তান পলাশ সাহার কাছে থাকে এবং পলাশ সাহা তার মাকে অন্ধের মতন ভালোবাসে। মতো অবস্থায় সে তার স্ত্রীকেও অন্ধের মতন ভালোবাসে। কিন্তু একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় কঠিন সত্য হচ্ছে এটাই যে সে একটা টাইমে গিয়ে যে গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই নারী, মানে সেই মাতৃ বা মাকে যেমন ছাড়তে পারে না, এবং সে যে নারীর হাত ধরে সে পথ চলা শুরু করেছে, অর্থাৎ তার অর্ধাঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী, তাকেও কিন্তু সে ছাড়তে পারে না। দুজনকেই চায় সে সমান অধিকার দিতে। এমতো অবস্থায় তিনি কিন্তু খুব মানসিক চাপের মধ্যে ছিলেন। তার কারণ হচ্ছে তার মা কিন্তু কোনো রকম ভাবেই তার স্বামী স্ত্রীকে কিন্তু একসাথে হতে দিচ্ছিল না। স্বামী স্ত্রী একসাথে হলেই তার মায়ের মাথা জ্বলে যেত। কিন্তু একটা কথা বলি যে আপনি, হ্যাঁ, পলাশ সাহার মাকে কথা বলছি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মাকে কথা বলছি, আপনাকে আপনি বলতেও বিশ্বাস করুন আমার রুহু কাঁপছে যে আপনি কোন ধাতু দিয়ে তৈরি বলুন তো? আপনিও তো একটা সময়ে বিয়ে করে এসেছিলেন। আপনি আপনার সময়টা একবার মনে করে দেখার চেষ্টা করুন না। আপনার সাথে যদি, আপনার স্বামীর সাথে যদি কেউ এইরকম ব্যবহারটা করত, তাহলে আপনি ঠিক কি কি কাজ করতেন? কথাগুলো খুব গায়ে লাগতে পারে। এখন আপনার সন্তান মারা গেছে, তাতে আপনার ভ্রুক্ষেপ নেই। আপনি খাবার ঠিকঠাক টাইমে খেতে খেতে আপনি কিন্তু আপনি ইন্টারভিউ দিচ্ছেন। আপনি ভাবুন আপনি আপনার নিজের স্বাস্থ্যের দিকে কতটা কনসেন্ট্রেট রাখেন যে নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। কিন্তু আপনার যে সন্তান চলে গেছে তার কিন্তু এক বিন্দু দুঃখ কষ্ট আছে বলে আমার মনে হয় না। আপনার ভেতরে যদি সেই দুঃখ কষ্টটা থাকতো না, তাহলে আজকে যেভাবে তার স্ত্রী সুস্মিতা সাহা কেঁদে যাচ্ছে, আকুল পাথারে কেঁদে যাচ্ছে, আজকে শুধু সুস্মিতা সাহা যে তার স্বামীকে হারিয়েছে তা না, আপনিও আপনার সন্তান হারিয়েছেন। হ্যাঁ, আপনার তার বদলে 2টো সন্তান রয়েছে, কিন্তু
তার যে আর কোনো স্বামী নেই, তার তো একটাই ছিল, তার আস্থা মানে সুস্মিতা সাহার একটাই আস্থা ছিল, সুস্মিতা সাহার একটাই আশ্রয়স্থল ছিল, সবকিছু তো তার স্বামীকে ঘিরেই ছিল। স্বামীর বিয়ের পর মেয়েদের স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, স্বামীর যত্ন, স্বামীর মানে আদর যত্ন, এগুলোই তো একটা মেয়ে চাওয়া পাওয়া ইচ্ছা করে। সেখানে দাঁড়িয়ে আপনি বলুন তো, আপনিও তো এক সময় শাস ভি কভি বহু থি, এরকম একটা কথা আছে না, তো আপনিও তো কখনো না কখনো বউ ছিলেন। আপনি বলুন, আপনি কি আপনার স্বামীর কাছ থেকে এই জিনিসগুলো আশা করেননি? আপনি কেন সতীনের মতন ব্যবহার করতেন বলুন তো? আপনি যদি আপনার সন্তানকে ছাড়তেই না পারেন, তাহলে আপনার সন্তানকে কেন বিয়েটা দিয়েছিলেন? তাহলে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার দায়িত্ব কিন্তু আপনার ছিল না। আপনি নর পিশাচের চেয়েও আরো বেশি যদি খারাপ কিছু হয়ে থাকেন, সেটা আপনার এই রূপটা আরো আপনার যে দুটো সন্তান রয়েছে তারা কিন্তু জানে, যে কারণে কিন্তু তারা আপনাকে কাছে রাখে না, যে কারণে আপনি কিন্তু তাদের গায়ে ঘেঁষতে পারেন না। তাদের কাছাকাছি ঘেঁষতে গেলে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হয়, কারণ তারা বা তাদের বউরা আপনাকে কিন্তু পাত্তা দেয় না। তাদের বউরা যেমন পাত্তা আপনাকে দেয় না, আপনার দুই সন্তানও কিন্তু আপনাকে সেই রকম পাত্তা দেয় না। এখানে থেকে সন্তান, আপনার ছোট সন্তান অর্থাৎ পলাশ যেহেতু একটু নরম মনের মানুষ ছিল, সেই জন্য সে যেরকম মাকেও ছাড়তে পারেনি, সেই জন্য আপনি কোপসে ধরেছিলেন আপনার ছোট সন্তানকে। আপনিও যেন কোনো কিছু জিনিসকে মানে আপনি যেন কোনো অস্তিত্বের মানে কি বলবো, অস্তিত্বহীনতায় ভুগছিলেন, সেই জন্য হয়তো আপনার ছোট ছেলেকে এইভাবে অস্তিত্বভাবে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু বিশ্বাস করুন, একটা টাইমের পর যদি সন্তানের বিয়ে দেব এটা যদি ঠিক করে থাকেন, তাহলে তাকে তার মানে স্ত্রীর সাথে সময় কাটাতে দেওয়া কিন্তু আপনাদের দরকার। যারা যারা মা রয়েছেন অবশ্যই এই কথাটা ভেবে দেখবেন, কারণ আপনি যদি সেই পরের মেয়েটার সাথে মানে যে পরের মেয়েটাকে বাড়ির বউ করে এনেছেন, সেই মেয়েটার সাথে যদি আপনি আপনার সন্তানকে টাইম কাটাতে না দেন, তারা যদি একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠতে না পারে, তাহলে আপনার সংসারটা কিন্তু কখনোই কিন্তু মধুর হতে পারবে না। তাহলে কিন্তু এরকম করেই কিন্তু আরো অনেক পলাশ কিন্তু বেরিয়ে আসবে। কখনো কি কোনো মা কি চাইবে তার বুক ফাঁকা হয়ে যাক? কিন্তু কোনো মায় চাইবে না। কিন্তু আপনার এই হিংস্র মানবিকতাহীন মানে চেহারা দেখে, আপনার কান্না দেখে মনে হচ্ছে আপনি হয়তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেটে পড়েছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনি খেতে খেতে সাংবাদিকদের সামনে যেভাবে ইন্টারভিউ দিচ্ছেন না, দেখে জিনিসটা খুবই দৃষ্টিকটুর লাগলো, আর দেখে জিনিসটা খুবই ভাবপ্রবণ লাগলো। এইভাবেই যে যার সন্তান চলে গেছে, তার মুখের ভেতর দিয়ে গ্রাসটা কিভাবে, খাবারের দলাটা কিভাবে গলা দিয়ে নাপছে, তার তো খাবার গলা দিয়ে নাপতে পারে না, কারণ তার জল জ্যান্ত তরতাজা একটা প্রাণ আর তার স্ত্রীর টানা পোড়েনের ক্ষেত্রে চলে গেছে। তার স্ত্রী তার স্বামীর ভালোবাসা পেতে পেতে হঠাৎই যেন শূন্য হয়ে গেল, কিছুই পেল না। স্বামীকে পেতে পেতেই যেন না পাওয়ার একটা অন্ধকারে চলে গেল। এই যে তার স্বামীর ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করা হলো। আপনি তাকে হাজার একটা বর তার জন্য খুঁজে দিন না কেন, আপনি কি পারবেন তার স্থানটা কখনো তৈরি করে দিতে? তার যে স্বামীর স্থানটা কখনো কি পারবেন সেই জায়গাটা কোনো দিন পূরণ করে দিতে? সেই অনুভূতিগুলো পলাশের জন্য এই সুস্মিতা পোষণ করত বা অনুভূতি করত, সেগুলো কি কোনো দিন ফিরে পেতে পারবে? বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন শায়েক আহমদুল্লাহ এই পলাশের মতো ঘটনা হাজারো বাড়িতে ঘটতেছে। এইটা সমাধান কি তা আপনারা শুনতেই পেলেন। তাছাড়াও পলাশের মৃত্যুর রহস্য নিয়ে আপনারা ইতিমধ্যে অনেক খবরই পেয়েছেন। প্রচন্ড ডিপ্রেশন থাকলেই মানুষ কিভাবে দুনিয়া থেকে ছাড়ার বিদায় নেয়। তাছাড়াও
শোনা যাচ্ছে মৃত্যুর আগে যে পলাশ চিঠিটা লিখেছিল সেইটা নাকি পলাশ লেখেনি, পলাশের হাতের লেখার সাথে কোনো মিল নেই। এইটা টোটালি নাকি রহস্যজনক একটা মৃত্যু। তো বন্ধুরা, যদি এর পেছনে এর বউ এমনকি মা জড়িত না থাকে তাহলে কে জড়িত আছে? এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।